প্রতিদিনের হেসেলে আজকে নিমকি, দুটো উপকরণ দিয়ে নিমকি করব। নিমকি তো সবাই জানে, তবে এটা নিমকি বিস্কুট। এটা কিন্তু করকরে হবে না, সাধারণ একদম সামান্য উপকরণ, ভালোই লাগে। ময়দা, যে যেরকম করবে সেরকমই ময়দা, আর কালো জিরা, আর এটা যেহেতু বিস্কুট করব, নিমকি বিস্কুট, নিমকির আকার দিয়ে নিমকি বিস্কুট। ঘি একটু বেশি করে দিতে হবে, আর কালো জিরা, আর একটু বেকিং সোডা। এইটা দিয়েই ভালো করে মাখতে হবে, মানে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, না খুব নরম হবে আবার খুব শক্তও হবে। এটা মেখে প্রায় আধ ঘন্টার উপরে রেখে দিতে হবে। এরমভাবে হালকা হালকা করে মেখে নিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম। এইবারে দুটো ডো করেছি, করে একটু মোটা মোটা করে বেলবো। এটা যেহেতু বিস্কুটের মতো করব, সেই জন্য আকারটা একটু মোটা মোটা করব। চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। নিমকিও বলা যায়, কিন্তু এটা যেহেতু খাস্তা হবে, নিমকি হলে কড়কড় করবে, শব্দ করবে, কিন্তু এটা সেটা করবে না। এটা পুরোটাই খাস্তা হবে। আর অনেকটা, এগুলো অনেক দিন রাখাও যায়, ঠিকমতো এয়ারটাইট বক্সে রাখলে ভালোভাবে রাখা যায়। কিন্তু ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম দিতে হবে। এইভাবে একটু বড় বড় আকার করে আমি এই নিমকি আকার করে কেটে নেব। ছোট জিনিস কিন্তু খেতে খুবই সুন্দর, অল্প উপকরণ, মাঝে মাঝে এগুলো খেতে খুবই ভালো লাগে। এইবারে আমি কড়াইতে তেল বসিয়েছি, সাদা তেল দিয়েই করবো। ঘি দিয়েও ভাজা যায়, কিন্তু আমি সাদা তেল দিয়েই করছি, ঘি দিয়ে ময়ম দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, হালকা গরম করে এগুলোকে ভাজতে হবে। এইভাবে সব এগুলো ছেড়ে দেবো, দিয়ে এইভাবে করব। এটা আরেকটু চওড়া করা যায়, যে যেরকম করবে সেই রকম। এইভাবে বেশ ভেজে নেব। যে এটা খুব বেশি কিন্তু করকরে করব না, এটা খুব বেশি, এইভাবেই ভাজবো নিমকিটাকে। এই যে আমার হয়ে গেল আমার নিমকি বিস্কুট। চায়ের সাথে খেতে খুবই মজা।